আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ বিল্ডিং থেকে আবারও অ্যাঙ্গেলের কাজের একটা সূত্র দিতে যাচ্ছি যে আমরা কিভাবে খুব সহজেই গড়ের অ্যাঙ্গেলের পরিমাপটা বের করব। তার জন্য আমাদের প্রথম নিয়ম হচ্ছে যে আমি আজকে শুধু বারান্দার হিসেবটা দেব, যে আমরা এখানে কয় ফিট অ্যাঙ্গেল লাগাবো তার হিসাব। তো প্রথমত আমরা এখান থেকে কর্নার থেকে এর মোট দৈর্ঘ্যটাকে হিসাব করব যে এখানে কয় ফুট আছে। তো এরকম আমরা এখানে 3টা খাপ দেবো, তিনটা গুণ করলে দৈর্ঘ্যে 3 গুণ হলে 3টা খাপের মাপ হয়ে যাবে। তার থেকে আবার 3 গুণ হিসাব করলে এই দৌড় এবং রোয়া সবগুলো হিসাব বের হয়ে যাবে। তো ওই হিসেবে অ্যাকুরেটলি আমাদের অ্যাঙ্গেলের মাপটা পাওয়া যাবে। তো আর এখানে আমাদের এটা যেহেতু এল সিস্টেমের ঘর, মাঝখানে একটা ড্রেন হবে। এই ড্রেনের সিস্টেমে আমরা এখানে অ্যাঙ্গেল ফিটিং করব এবং পরবর্তীতে ড্রেনের ভিডিওটা দেব। তো হিসাবটা আবারও বুঝে নেবেন যে মোট দৈর্ঘ্য কয় ফিট আছে, তাকে আপনি কয়টা খাপ দেবেন সেটা দিয়ে গুণ করবেন। ধরেন 30 ফিট আছে, 3টা খাপ দিলে 3 × 90 ফিট হয়। তো এটা শুধু খাপের হিসাব, তার মধ্যে রয়েছে রোয়া এবং দৌড়। তো তার জন্য আরও 2 ভাগ আছে। তো মোট খাপকে আপনি তিন গুণ করলে আপনি টোটাল অ্যাঙ্গেলের হিসাবটা পেয়ে যাবেন। আর এটা যেহেতু এল সিস্টেমের ঘর, তার মধ্যে আবার এখানে ড্রেন হচ্ছে এই মাঝখানে, ড্রেনের জন্য আপনার একটা অ্যাঙ্গেল বেশি লাগে ওই হিসেবে। তো মোট যা হিসাব হয় সেগুলোই লাগবে অ্যাঙ্গেল ওই ড্রেন হিসেবে। যদি ড্রেন না থাকে তাহলে মোট থেকে আরও একটা অ্যাঙ্গেল কম নেবেন। আর যদি রোয়ার গ্যাপটা আরও কম দেওয়া হয় তাহলে আরও একটি কম। আর যদি এই মাপে দেওয়া হয় তাহলে যে কয় পিস হিসেবে এসেছে শুধু তার থেকে এল ছাড়া হলে একটা অ্যাঙ্গেল কম লাগবে। আর যদি এল হয় তাহলে সেম হিসেবেই হবে। আর মনে রাখবেন প্রতিটা অ্যাঙ্গেলের দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট। ওই হিসেবে আপনি যোগ বিয়োগ করতে হবে। তো এই বিষয়ে আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ সকলকে।